আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আমরা এসেছিলাম বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানায়। আর এই চিড়িয়াখানায় এসে আমরা কোথায় কোথায় ঘুরলাম এবং কি কি করলাম সবকিছুই তুলে ধরবো আজকের এই ছোট্ট ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলেন শুরু করি। প্রথমে আমরা যমুনা ফিউচার পার্কে আসলাম। আর এই যমুনা ফিউচার পার্কে আসার বিশেষ একটা প্রয়োজন ছিল। সেই প্রয়োজনটা মেটানোর জন্যই আমরা যমুনা ফিউচার পার্কে আসলাম। আর আজকে আমরা 5 জন এসেছি ঘোরাঘুরি করার জন্য। আমরা 5 জন একই সাথে কাজ করি। যেই জায়গায় কাজ করি সেই জায়গা থেকে আজকে আমরা ছুটি নিয়েছি। সারাদিন ঘোরাঘুরি করব এই কারণে। যাই হোক, আমরা যেই কারণে যমুনায় এসেছিলাম সেই কারণটা সেরে গেছে। এখন আমরা যমুনায় একটু ঘোরাঘুরি করলাম। আমরা যখন যমুনায় এসেছিলাম তখন বেলা প্রায় 11টা বাজে। আর 11টার সময়ই কিন্তু যমুনায় ঢুকতে দেওয়া হয় যত প্রকার ক্রেতা আছে সকলকেই। তার আগে কিন্তু ঢুকতে দেওয়া হয় না। আমরা 11টার সময়ই ঢুকেছিলাম, তাই কিন্তু এতটাও ভিড় ছিল না যমুনায়। এখানে আসার পর আমরা বেশি একটা সময় অপচয় করি না, কারণ এখানে বেশি সময় অপচয় করলে আমরা সারাদিন ঘোরাঘুরি করতে পারবো না এবং আমাদের ঘোরাঘুরিটা বেশি ভালো হবে না। তাই আমরা যে যার মতো এখানে প্রয়োজন সেরে তারপরে এখান থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেই। তারপর এখানে আমরা সকলেই কম বেশি 2-1টা করে ফটো তুলি। ফটো তোলা হয়ে গেলে আমরা এখান থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেই এবং সেখান থেকে বেরিয়ে চলে আসি। যমুনা থেকে বাইর হবার পর আমাদের উদ্দেশ্য হচ্ছে এখন আমরা যাব মিরপুরে। মিরপুরে যাবার পর আমরা চিড়িয়াখানায় যাব। তো আমরা যে প্ল্যানটা করেছিলাম সেই প্ল্যান মোতাবেক আমরা প্রথমে একটা অটো নেই। আর সেই অটোটাই আমাদেরকে নিয়ে যায় অনেক দূর। তারপরে আমরা আবার বাজে করে চলে যাই সরাসরি মিরপুরে। মিরপুর থেকে আবারও অটো নিয়ে চলে আসলাম চিড়িয়াখানায়। আর চিড়িয়াখানার গেটের সামনে এসে আমি তো পুরাই অবাক হয়ে গেছি, কারণ গেটের সামনেই এত বড় একটা মেলা বসেছে। আর এই মেলায় ঘুরতে ঘুরতে আমাদের সময় কেটে যায় অনেকক্ষণ। তবুও আমরা মেলায় ঘোরাঘুরি করা বন্ধ করি না। অনেকক্ষণ এই মেলায় ঘোরাঘুরি করলাম এবং মেলায় যা যা আছে সবকিছুই আমরা দেখলাম। এই মেলায় ঘোরাঘুরি করতে করতে আমাদের কিন্তু খিদা লেগে গেছিল। আর সেই সময় আমরা খাওয়ার জন্য একটা ছোট্ট হোটেল খুঁজে নিলাম। আর এই হোটেলে আসার পর আমার ফুফাতো ভাই মেনু কার্ড দেখতেছে কোন খাবারের কত দাম। তারপরে আমার ফুফাতো ভাই খাবার অর্ডার দিয়ে দিল এবং খাবারও চলে এসেছে। তারপর সবাই হাত ধুয়ে খাবার খাওয়া শুরু করে দিলাম, কারণ আমাদের সকলেরই অনেক খিদা লেগে গেছে। আর অনেক খিদা লাগার কারণ হচ্ছে আমরা সকাল 8টায় খাওয়া দাওয়া করে বাইর হয়ে এসেছিলাম। আর অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরেও আমরা কিছুই খাইনি। আর এখন খাবার সামনে পেয়ে সবাই ঘাপাস ঘুপুস খেয়ে নিলাম। তারপর খাওয়া দাওয়া শেষে আমরা আবারও চিড়িয়াখানার গেটের সামনে চলে আসলাম। আর এখানে এসে প্রথমে আমরা 5টা টিকিট কেটে নিলাম, কারণ টিকিট ছাড়া কিন্তু ভিতরে প্রবেশ করতে দেবে না। তারপরে আমরা যখন ভিতরে প্রবেশ করলাম, ভিতরে প্রবেশ করেই দেখি এখানে একটা বিশাল আকারের মানচিত্র দেওয়া আছে। এই মানচিত্র অনুসরণ করেই কিন্তু আমরা ঘুরতে পারবো। তাহলে কিন্তু আমাদের ঘোরাঘুরিটা একটু সহজ হয়ে যাবে। আর মানচিত্র অনুসরণ করেই আমরা কিন্তু প্রথমে চলে আসলাম বাঘের খাঁচার সামনে। জীবনের প্রথমবার বাঘকে সরাসরি দেখলাম। যাই হোক, বাঘ কিন্তু অনেক ছোটাছুটি করতেছে ওই খাঁচা থেকে বাইর হওয়ার জন্য, কিন্তু মনু তো কখনো বাইর হতে পারবে না, কারণ তাকে লোহার খাঁচার ভিতরে আটকিয়ে রাখা হয়েছে। যাই হোক, অনেকক্ষণ বাঘ দেখলাম। এই বাঘটা কিন্তু অনেক ঘোরাঘুরি করতেছে, এপাশ থেকে ওপাশে যাইতেছে, এখান থেকে বাইর হওয়ার চেষ্টা করতেছে। তাই আমরা ওখান থেকে চলে আসলাম সিংহ দেখার জন্য। এখন আমরা সিংহ দেখব। দেখেন, সিংহ দেখার জন্য কিন্তু এখানে অনেক মানুষের ভিড় জমে গেছে। এখানে সিংহ দেখতে এসে দেখি একটা সিংহ খাবার খাচ্ছে আর একটা সিংহ এখানে ঘুমাচ্ছে। এই সিংহটা ঘুমাচ্ছে, তারপরে আরেকটা সিংহ এখানে আছে দূরে, ওই যে দেখেন এই সিংহটা এখানে পা ঝুলিয়ে কিভাবে আরাম করতেছে। যাই হোক, এই সিংহটাও দেখা শেষ। এখন আমরা জিরাফ দেখার জন্য চলে এসেছি। আর জিরাফ দেখার জন্য কিন্তু এখানে অনেক মানুষের ভিড় জমেছে। সবাই কিন্তু জিরাফ দেখতেছে। দেখেন, এই জিরাফ গুলো কিন্তু অনেক বড় বড়, মাশাআল্লাহ। আসলে আমি কিন্তু কখনো এরকম করে বনের প্রাণীদের সচক্ষে দেখি নাই, এটাই আমার প্রথম দেখা। তারপরে আমরা ওখান থেকে জিরাফ দেখে এখানে আসলাম উট দেখার জন্য। আমি কিন্তু কোনোদিনও এরকম করে উটও দেখি নাই। আর এই উট গুলো কিন্তু অসাধারণ একটা প্রাণী। কত সুন্দর ভাবে দেখেন মানুষের সংস্পর্শে এসেছে, মানুষ কিন্তু তাকে হাত দিয়ে টাচ করতেছে। তারপরে উট দেখা শেষ করে আমরা কিন্তু দেখতে আসছি গন্ডার। দেখেন, এই গন্ডারটি কিন্তু পানিতে আছে, আবার কিন্তু অনেকগুলো গন্ডার উপরেও আছে। তারপরে আমরা আস্তে আস্তে চলে আসলাম জেব্রা দেখার জন্য। আর এইখানে কিন্তু জেব্রা গুলো সুন্দরভাবে ঘাস খাচ্ছে। আসলে এই বনের পশু পাখি দেখতে কিন্তু ভালোই লাগে, কারণ এগুলা কিন্তু কোনোদিনও দেখা হয়নি। আমার শরীফুল ভাইও দেখতেছে। তারপরে আমরা ঘোড়া দেখার জন্য আসলাম। ঘোড়া কিন্তু অনেকবার দেখেছি, কারণ আমাদের এলাকায়ও ঘোড়া আছে, তাই ঘোড়া সম্পর্কে বেশি কিছু বললাম না। তবে এখানে অনেক প্রকারের ঘোড়া আছে। যাই হোক, ঘোড়া দেখা শেষ
করলাম আমরা। এখন হাতি দেখার জন্য হাঁটতেছি। হাতি যেদিকে আছে সেই দিকে চলে আসলাম। ওই যে দেখেন কত সুন্দরভাবে হাতিগুলো ঘাস খাচ্ছে। হাতি মূলত কলা গাছ খায়, তবে এই হাতিগুলোকে ঘাস দেওয়া হয়েছে, ঘাসই কিন্তু খাচ্ছে। তারপরে হাতি দেখা শেষ করে আমরা এখন উট পাখি দেখার জন্য হাঁটা শুরু করলাম। দেখেন এখানে উট পাখিগুলো কিভাবে খেলা করতেছে, আসলে অনেক সুন্দর দেখা যাচ্ছে উট পাখিগুলোকে। তারপরে উট পাখি দেখা শেষ করে এখন আমরা চলে এসেছি হরিণ দেখার জন্য। দেখেন হরিণগুলো কত সুন্দরভাবে ঘাস খাচ্ছে। এখানে কিন্তু অনেক হরিণ রয়েছে, দুই একটা না, এখানে শত শত হরিণ রয়েছে। আর হরিণগুলো কিন্তু অনেক সুন্দর, অনেক কিউট। আর এই হরিণগুলোকে ঘাস খাওয়ানো হচ্ছে। দেখেন কত সুন্দরভাবে হরিণগুলো ঘাস খাচ্ছে। আর এই হরিণটাকে দেখুন, আমরা মোবাইলে ভিডিও করতেছি আর এই হরিণটা আমাদের কাছে চলে এসেছে। যাই হোক, হরিণ দেখা শেষ করলাম। হরিণ দেখা শেষ করার পরে আমরা দেখলাম দুইটা গাধা এখানে দাঁড়িয়ে আছে। তারপরে দুইটা বলদ দুইটা এখানে কত সুন্দরভাবে ঘাস খাচ্ছে। বলদ দেখার পরে আমরা আবার দেখেন এই প্রাণীটা, আমি ঠিক নাম বলতে পারতেছি না, কারণ এই প্রাণীটার নাম ওই জায়গায় দেওয়া ছিল, তবে এখন আমার মনে নাই, কারণ আমি যখন ভিডিও করেছিলাম তখন কিন্তু ভয়েস দেই নাই। আর ভয়েস দিচ্ছি কিন্তু আমি আরো 2-4 দিন পর, তখনকার কথা এখন আর মনে নাই। তবে এই প্রাণীগুলোর নাম যদি আপনাদের জানা থাকে তাহলে প্লিজ কমেন্ট বক্সে বলে যাবেন। আর এখন যে প্রাণীটা দেখতেছেন এটা হয়তো আমি ঠিক নাম বলতে পারতেছি না, তবে আপনারা যারা এই প্রাণীগুলোর নাম জানেন প্লিজ কমেন্ট বক্সে বলে যাবেন। যাই হোক, এখন আমরা কুমির দেখার জন্য চলে এসেছি। এখানে এসেই দেখি এখানে অনেক কটা কুমির আছে, তবে ছোট ছোট, আর 2-1টা বড় আছে। কুমির দেখা শেষ করলাম। এখন আমরা আরো অন্য প্রাণী দেখার জন্য চলে এসেছি। এই প্রাণীটার নামও আমার মনে নাই, যদি আপনাদের জানা থাকে তাহলে কমেন্টস করতে পারেন। তারপরে আমরা দেখলাম এখানে অনেকগুলা পাখি, এই পাখিগুলোকেও বন্দি করে রাখা হয়েছে মানুষকে দেখানোর জন্য। তারপরে দেখলাম এখানে কচ্ছপ আছে। তারপরে এগুলা হচ্ছে পাখি, এই পাখিগুলোকেও আমি ঠিক চিনি না, তবে আপনারা যদি চিনে থাকেন তাহলে কমেন্টস করতে পারেন। তারপরে খরগোশগুলোকে দেখলাম, খরগোশগুলোকেও খাঁচায় বন্দি করে রাখা হয়েছে। তারপরে দেখলাম বানর। তারপরে আমরা দেখলাম কাঠবিড়ালিকে কিন্তু খাঁচায় বন্দি করে রাখা হয় নাই, এগুলো আশেপাশের গাছ থেকে এসেছে। তারপরে আমরা কাঠবিড়ালি দেখে এখন চলে আসলাম ময়ূর দেখার জন্য। দেখেন এখানে কিন্তু সাদা ময়ূর আছে, আবার অনেক ধরনের ময়ূরও কিন্তু এখানে আছে। ময়ূরগুলো এখানে খাবার খাচ্ছে, অনেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করতেছে, আসলে তারা তো আর বার হতে পারবে না এই খাঁচা থেকে। যাই হোক, ময়ূর দেখা শেষ করলাম। ময়ূর দেখা শেষ করার পরে আমরা দেখি এখানে চিলও আছে, চিল থাক। তারপরে এখানে আরেকটা আজব জিনিস দেখলাম, সেটা হচ্ছে কাক। কাক সাধারণত কালা হয়ে থাকে, আর এখানে দেখেন সাদা কাক দেখা শেষ। এখন আমরা জাদুঘরে যাব। জাদুঘরে প্রবেশ করতে না করতেই এখানে একটা বিশাল আকারের তিমি মাছের কঙ্কাল রয়েছে। আসলেই এই তিমি মাছের কঙ্কালটা কিন্তু অনেক বড়। তারপরে দুইটা ছোট ছোট তিমি মাছের মরদেহ দেখলাম। তারপরে এখানে হাঁসের মরদেহ, তারপরে তোতার মরদেহ, তারপরে কুমিরের মরদেহ, বানরের মরদেহ, বাঘের মরদেহ, শিয়ালের মরদেহ, যত প্রকার প্রাণী আছে সকলেরই কিন্তু মরদেহ এরা এখানে সংরক্ষণ করে রেখেছে গ্লাসের ভিতরে। যাই হোক, এই প্রাণীগুলোকে দেখতে পুরো একবারে মূর্তির মতো লাগছে, তবে এগুলা কিন্তু একটাও মূর্তি নয়, এগুলা সব প্রাণীদের মরদেহকে এভাবে সংরক্ষণ করে রাখা হয়েছে। এখন আমরা যাব একুরিয়াম দেখতে। আর এখন কিন্তু আমরা একুরিয়াম কক্ষে প্রবেশ করেছি। ভাই রে ভাই, এই একুরিয়াম কক্ষে আসার পর দেখি এত এত মাছ, যা আপনার মনকে ছুঁয়ে দিবে। এত সুন্দর সুন্দর মাছগুলোকে রাখা হয়েছে, মাশাআল্লাহ। তবে এই মাছগুলোকে আমরা যখন দেখতে গিয়েছিলাম তখন কিন্তু একুরিয়ামের ভিতরে যে পানিগুলো ছিল সেই পানিগুলো কিন্তু পরিষ্কার ছিল না, তাই এই ভিডিও ফুটেজগুলো অতটাও সুন্দর হচ্ছিল না। তবে সরাসরি অনেক সুন্দর দেখাচ্ছিল এই মাছগুলাকে। আর এই মাছগুলা কিন্তু অনেক ধরনের মাছ এখানে রয়েছে। আর এখানে এত এত মাছ আছে যেগুলোর নামই আমি কোনোদিনও শুনি নাই, দেখা তো দূরের কথা। যাই হোক, এখানে এসে অনেক ভালো লাগলো, মাছগুলাকে দেখে অনেক ভালো লাগলো। তারপরে আমরা এই একুরিয়াম থেকে বেরিয়ে চলে আসলাম। এখন আমরা এখান থেকে যাব শিশু পার্কে। শিশু পার্কে যাওয়ার পর দেখি এখানে শিশুদের বিনোদনের জন্য বিশেষ বিশেষ খেলনার ব্যবস্থা করা হয়েছে। শিশুরা সেই খেলনাগুলোতে খেলাধুলা করতেছে, কেউ চরকিতে চড়তেছে, কেউ দোলনাতে চড়তেছে, আবার কেউ ট্রেনের মধ্যে চড়তেছে। আসলে বিষয়টা কিন্তু খুবই সুন্দর, আর জায়গাটাও খুবই সুন্দর। আজকে সারাদিন এভাবে কিন্তু আমরা ঘোরাঘুরি করে কাটিয়ে দিলাম। তারপর এখান থেকে বার হয়ে চলে আসলাম। এখন আমরা যে জায়গায় যাচ্ছি সেটা হচ্ছে লেকের পারে। আর এই লেকের পারে আসার পর আমরা কিছুক্ষণ এখানে বসে রেস্ট করি। রেস্ট করার পর এখান থেকে আমরা সরাসরি আমাদের কর্মস্থলে চলে আসি। তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকেই ধন্যবাদ। সবার জন্যই দোয়া রইল, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।